তো সানডে একটু বেরিয়ে গেছিলাম মোমো খাওয়ার জন্য। এটা হচ্ছে আমাদের ফেভারিট কাউন্টার, যেখান থেকে আমরা মোমো খেতে খুব বেশি পছন্দ করি। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি নেহা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো এটা হচ্ছে ঘড়ি মোড়ের সামনে, যেটাকে আমরা আগে ফড়া মোড় নামেও চিনতাম, এখন ঘড়ি মোড় হয়ে গেছে। আর এখানে মুখ কী বলছে তোমরা গেস করে অবশ্যই কমেন্টে জানাবা। এখানে আমাদের রেডি হয়ে যাচ্ছিলো মোমো, আমরা নিয়েছিলাম ফ্রাই মোমো। এখানে কিন্তু 60 টাকাতে প্রায় 10 পিসের মতন দেয়, আর অনেকটাই কোয়ান্টিটি থাকে, খেতেও কিন্তু দারুণ। তোমরা অবশ্যই এখানে এসে ট্রাই করবে। ঘড়ি মোড়ের একদম সামনে এটা, বেশি দূরে না। কাকুটার মুখটা ভালোভাবে চিনে রেখো। আর কাকু কিন্তু অর্ডারও নয়, এখানে আমি তোমাদের নাম্বারটাও দেখিয়ে দেবো। কাকুকে বলে দিয়েছিলাম বেশি করে মিউনিস দিতে, কারণ মিউনিসটা দিয়ে এটার টেস্টটা আলাদাই লাগে। আর সত্যি বলতে খুব বেশি ভালো লাগে। আর আমি যখনই ফ্রাই মোমো খাই এখান থেকে খাই। স্টিম মোমো কিন্তু আমি আবার অন্য জায়গা থেকে খাই, সেটাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব অন্য কোনো ভিডিওতে। আজকে তোমাদের সাথে এটাই শেয়ার করলাম। মনও খুব একটা ভালো ছিল না, তাই জন্য কিন্তু মো জোর করে আমাকে আজকে বের করিয়েছিল। আর ভালো হয়েছে যে বেরিয়েছিলাম, মনটা একটু ফ্রেশ হলো, তার সাথে খেতে পেলাম অনেক দিন পর মোমো। ওটা খেয়ে তো আরও মুডটা ভালো হয়ে গেছিলো। আর আমরা বেরাবো কিছু খাবো না তা কিন্তু কোনোদিনও হয় না, দুজন বেরালে কিন্তু কিছু না কিছু বিকালবেলা খেতেই হয়। বিকাল অবশ্য না, আমাদের অনেক টাইমও হয়ে গেছিলো বেড়াতে বেড়াতে, 7টা প্রায় হয়ে গেছিলো, রাতি হয়ে গেছিলো। আর ওখান থেকে আমরা চলে গেছিলাম মালদা বাঁধ, বড় বাঁধ। এটা তোমরা হয়তো অনেকেই চিনো, কারণ এখানে কিন্তু অনেক ক্রিয়েটাররাই আসে ভিডিও করার জন্য। যারা চিনতো না তারাও এখনও অনেকেই চিনে গেছে। আর এখানে এসে আমরা তো অনেক বেশি মজা করি। আর এখানে দেখতে পাচ্ছ মো কিন্তু পোজ দিতে লেগে গেছিলো ভিডিও ক্যামেরা দেখে। আমিও কিন্তু এখানে হাসছিলাম অনেক, ওর কীর্তি দেখে অনেক ওই হাসাই। ওর সাথে থাকলে কিন্তু ভুলে যায় যে কী জন্য মন খারাপ ছিল বা কিসের জন্য আমি এতদিন ধরে বেরাতে পারছিলাম না বাড়ি থেকে। আর সত্যি বলতে একটা এরকম ফ্রেন্ড সবারই হওয়া উচিত, যে কিনা তোমাদের সব টাইমে তোমাদের সাথে থাকে আর তোমাকে সবসময় প্রাউড ফিল করায় যে না এরকম কিছু ভাবার কোনো দরকার নাই। যা হয় ভালোর জন্য হয়, যেটা যখন হওয়ার সেটা তখন হবে, আমরা ভেবে কিছু করতে পারবো না। আর এখানে শুনতে পাচ্ছ ওর ভাঙা ফুটা হিন্দি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এরকমভাবে যদি কেউ তোমাদের হাসানোর থাকে তাহলে তো মন খারাপ করার আর কোনো টাইম সময় আর ওরকম কোনো দিনই আসবে না। অনেকদিন পর দেখা হলো, খুব বেশি ভালো লাগছে। এরকমভাবে আজকের দিনটা কেটে গেল। ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে